পরিবহনের ব্যবসা ছিল, সেই পরিবহনের ব্যবসা সেটা দেখাশোনা করতে না পেরে তারপর তৎকালীন যে সরকারের যারা ছিল তাদের সাথে প্রতিযোগিতায় বা তাদের অত্যাচারে পরিবহন ব্যবসা সেই গাড়িগুলো একসময় স্ক্র্যাপ হয়ে গেছে। এক একটা গাড়ি দেখা গেছে স্ক্র্যাপ হিসাবে আমি 1 লাখ টাকা বিক্রি করতে পারি না, অথচ এক একটা গাড়ি 15-20 লাখ টাকা 25 লাখ টাকা। তো ব্যবসা এইভাবে শেষ হয়ে গেছে। আমার ঠিকাদারি ব্যবসা ছিল, ঠিকাদারি ব্যবসা করতাম, ঠিকাদারি করতাম কিছু টুকিটাকি। তো একটা সময় ওই সময় ছিল যে আমাদের শিডিউল কিনতে গেলে শিডিউলটা আমাদের কিনতে দিত না। আমরা শিডিউল কিনতে গেলে শিডিউল কিনে একবার হয়েছে ক্রীড়া পরিষদে একটা শিডিউল কিনে আমি দোতলা থেকে শিডিউল কিনে নিচে নামার আগে সিঁড়িতে আমার কাছ থেকে শিডিউলটা নিয়ে তারা ছিঁড়ে ফেলে দিল, আমার পে অর্ডার এগুলো ছিঁড়ে ফেলে দিল। তো এরপরে আর ঠিকাদারি ব্যবসার দিকেও গেলাম না, ব্যবসাও বন্ধ করে দিলাম, ব্যবসা আর করা হলো না। আমার লাইসেন্স আর সেগুলো রিনিউ করার দিকে গেলাম না, রিনিউ করে কোনো লাভ নেই। তো ব্যবসাও শেষ। তো এইভাবে যেটা হয়েছে যে আমাদের বিশেষ করে আমি আর্থিকভাবে ভীষণভাবে মনে করেন যে বিপর্যস্ত। তো এই সময়গুলো বেশ কষ্টের সময় ছিল, কষ্টের সময়। এগুলো আমাদের অনেক কষ্ট সহ্য করে, কিন্তু আর্থিক কষ্টটা এটা আপনারা জানেন, সবাই জানে যে এইটা একটা মানুষের জীবনে চলতে গেলে তার অন্ন বস্ত্র বা খাদ্যের যে সংস্থান, এটার পিছনে অর্থের প্রয়োজন, টাকার প্রয়োজন। এই অর্থটা সংস্থান হয় ব্যবসা থেকে বা চাকরি থেকে। তা আমাদের তো চাকরি ছিল না, ব্যবসা করতাম। ব্যবসা যখন এভাবে হয়ে গেল তখন ভীষণভাবে বিপর্যস্ত অবস্থায় পড়েছিলাম।